রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে দুই সন্তান ও মা বাবার মরদেহ। দুপুরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ, তবে তাদের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়রা বলছে পারিবারিক কলহ আর ঋণগ্রস্ত হওয়ার কথা, তবে ঋণের বিষয়টি সত্য নয় বলে দাবি ঋণদাতা সংস্থা। মাসুম রিকশা চালাতেন, ফাতেমা করতেন বাসাবাড়ির কাজ। রাজধানীর পল্লবীর বিহারী ক্যাম্পের এই তালাবদ্ধ কক্ষেই ছিল তাদের সংসার, যা এখন শুধুই অতীত। বৃহস্পতিবার দুপুরের দিকে ঋণের কিস্তি নিতে আসা এক কর্মকর্তা দেখতে পান মোহাম্মদ মাসুমের ঝুলন্ত মরদেহ। পরে স্থানীয়রা এসে কক্ষের বিছানায় দেখতে পান দুই সন্তান মিনহাজ, আসাদ এবং স্ত্রী ফাতেমার মরদেহ। তবে স্থানীয়দের অভিযোগের তীর মাসুমের ভাইসহ পরিবারের বাকি সদস্যদের দিকে। তাদের দাবি, দুই পরিবারের মধ্যে কলহের জেরেই ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। বড় ভাই আর ওর মা আর ভাইয়ের বউ তিনটা মিলাম আছে। 11টার দিকে তো আমি আসার পথে দেখলাম এদিকে সামনে লাশ রাখা ছিল। ওনার ওয়াইফের দেশের বাড়ি হলো যশোরে, যে বর্ডার আছে না ওইদিকে। 4জন মরে গেছে এক ঘরের। তো আমি ঘরে নাস্তা করতেছিলাম, এই অবস্থা আমি নাস্তা ছাইরা আইসি যখন আয় দেখি যে লাশ বার করতেছে। ওরা বড় হয়েছে, বিয়া শাদি করছে, কইরম আরামে ওরা সুখে আসিল, কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, কিছু নেই, ওরা ভালোই মতন থাকতো। পুলিশের প্রাথমিক ধারণা, হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারে মাসুম। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা এটা আত্মহত্যাজনিত একটি ঘটনার সত্যতা প্রাথমিকভাবে পেয়েছি। এতে আরও অনুসন্ধান চলছে এবং জব্দকৃত আলামতগুলো আমরা ফরেনসিক রিপোর্ট কালেকশনের প্রক্রিয়া চালাবো। তাদের মৃতদেহ, 4টি মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে মাসুমকে ঋণ দেওয়া প্রতিষ্ঠান ব্র্যাক সেভ বলছে, আগে নেওয়া ঋণ পরিশোধ করেছিলেন মাসুম, এখন উল্টো ওই এনজিওতে নিয়মিত সঞ্চয় করছিলেন তিনি। উনার লোন থেকে বেশি টাকা উনার সঞ্চয় জমা আছে, উনি চাইলে দিয়ে দিতে পারতো, কিন্তু উনি সদস্য ভালো, উনি সঞ্চয় চালায়। নিহতদের মরদেহ উদ্ধারের পর তা রাখা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।